পাহাড় কেন ভালো লাগে, কেন পাহাড়ের টানেই বারবার ছুটে যাই আমরা। এ প্রসঙ্গে জর্জ ম্যালরির সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে যায়, বিকজ ইটস দেয়ার। বর্তমানে লকডাউন শেষে অনেকেই পাহাড়ের চিরপরিচিত স্বাদ নিতে ভিড় করছেন দার্জিলিংয়ে। তবে ভিড়ভাট্টা, কোলাহল এসব এড়িয়ে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার এরকম অপরূপ দৃশ্য কিংবা শান্ত নিরিবিলিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সূর্যোদয় দেখা বা পাইনের জঙ্গলের আলো আঁধারির খেলায় হারিয়ে যেতে চাইলে চলে আসতে পারেন দার্জিলিংয়ের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রামগুলিতে। এখানে আপনাকে পাহাড়ি ছেলেমেয়েরা যেমন আপন করে নিজেদের একজন করে নেবে, তেমনি পাবেন নিজের চেনা ছন্দের বাইরে বেরোনোর সুযোগ। আর লাটপঞ্চর অহলদারা আমাদের সামনে মেরে ধরেছিল এরকমই ছোটখাটো অনেক দুর্লভ মুহূর্ত। রাতের কলকাতাকে পিছনে রেখে চললাম সেই শিয়ালদার দিকে। লকডাউন পরবর্তী সময়ে এখনো আগের মতো লোকের ভিড় শুরু হয়নি, তবে নেহাত মন্দও নয়। আমরা ধরেছিলাম পদাতিক কোভিড সুপারফাস্ট। এছাড়া রাতের দিকে পেয়ে যাবেন 10টার দার্জিলিং মেলো। ট্রেন যখন ছাড়লো তখন ঘড়ির কাঁটা ঠিক 11টা। এক ঘুম দিয়ে উঠে সকাল 10টার মধ্যে পৌঁছে গেলাম সেই পছন্দের এনজিপি। স্টেশনে ভিড় করেছেন আমাদের মতোই আরো কিছু পর্যটক, তবে বলা বাহুল্য যে সেই ভিড়টা এখন আর নেই। যাই হোক, স্টেশন ছেড়ে চললাম এসএনটির উদ্দেশ্যে। এনজিপি থেকে যদি ডাইরেক্ট গাড়ি চান লটপঞ্চরের জন্য তো ভাড়া পড়বে অন্তত 2000 টাকা। তবে এসএনটি পৌঁছে হতাশ হতে হলো, শেয়ার গাড়ি মিলল না। অগত্যা 1400 দিয়ে গাড়ি বুক করে চললাম লাটপঞ্চরে। পরে শুনলাম শালগড়া থেকে লাটপঞ্চর শেয়ার গাড়ির ব্যবস্থা আছে, যা শুরু হয় বিকেল 3:30 থেকে এবং এর ভাড়া 70 থেকে 80 টাকা। এনজিপি থেকে লাটপঞ্চর অন্তত 50 কিমি। করোনেশন ব্রিজ ছাড়িয়ে কালীঝোড়া থেকে গাড়ি চলল এবার পাহাড়ি পথে। পাথুরে উঁচু নিচু রাস্তা পেরোনোর সময় পথে শোনা গেল অসংখ্য পাখির ডাক। বলে রাখা ভালো, লাটপঞ্চর বিখ্যাত পাখিদের জন্য, বিশেষত হর্নবিলের জন্য, যদিও তার দেখার সৌভাগ্য হয়নি আমাদের। আর এই চারপাশের গাছগাছালি দেখতে দেখতেই ঘন্টা 2-এর মধ্যেই পৌঁছে গেলাম লাটপঞ্চর। লাটপঞ্চর ছোটখাটো একটা পাহাড়ি গ্রাম। পাবেন হাতে গোনা কয়েকটা হোমস্টে। এর মধ্যেই চকের কাছেই পেয়ে গেলাম নমস্তে লাটপঞ্চর। থাকা খাওয়া মিলিয়ে রুম পড়লো জনপ্রতি 1200 টাকা। বেডরুম লাগোয়া ছোট্ট এক ফালি বারান্দাতে বসেই বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। তবে ইলেকট্রিসিটি এবং মোবাইল নেটওয়ার্ক দুটোই এখানে অনিয়মিত। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ডাবল বেডের রুমে রয়েছে গিজারের ব্যবস্থাও। আর এই হোমস্টের ইউএসপি হলো ছাদ থেকে এরকম দৃশ্য। এখানে রাতের বেলা পরিষ্কার আকাশে হোমস্টের মালিক অতুলজির সাথে আগুনে হাত সেঁকতে সেঁকতে জমেছিল আড্ডা। লাটপঞ্চরে কোথায় কোথায় ঘুরবেন, কি কি মনে রাখবেন, এসব নিয়ে আবার দেখা হবে খুব শিগগিরই।